উপস্থিত সকলকে আমার প্রণাম, শুভেচ্ছা। আমি সকাল থেকেই রয়েছি, প্রোগ্রাম দেখেছি। এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আমার নিজের খুব কাছের। একসময় যখন আমি ছাত্রী ছিলাম তখন এগুলো করেছি, স্টেজে, স্কুলে, সব জায়গায় সুযোগ পেয়েছিলাম। তো আবার একজন এসআই হয়ে স্কুলকে দিয়ে করাচ্ছি ঠিক বলবো না, স্কুল করছে, সেখানে আমি একজন জাস্ট সহকারীর ভূমিকা পালন করছি মাত্র। এবং যতটা পারি সাহায্য করি, উৎসাহ দিই যাতে এই রকম প্রোগ্রাম দিনে দিনে আরও হয়। আমার অফিসেও আমি প্রোগ্রাম করার চেষ্টা করি, সেখানে আমার মাস্টারমশাই, শিক্ষক শিক্ষিকাদের অবদান অনস্বীকার্য, যেটা এখানে আমি বলে আর আপনাদের বিরক্ত করব না। সকাল থেকে আপনারা অনেক কিছু শুনছেন, কিছুটা আর পারছেন না, ধৈর্যের বাঁধ আমিও আর সত্যি পাচ্ছি না। ট্রেন ধরবো বলে বেরিয়ে গেছিলাম, কাঁধে ব্যাগ, তাও আবার টানতে টানতে নিয়ে এসেছেন। তো আমি যার উত্তরসূরি সেটা হচ্ছে আমাদের অত্যন্ত শ্রদ্ধার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। তো মাস্টারমশাইকে কথা দিয়েছিলাম যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছোট্ট একটা, অনেকেই হয়তো জানে না বা জানেন, তার একটা গল্প আমরা বলবো যেটা আমাদের শিক্ষার সাথে যুক্ত। তো আমি আমার এই ছোট্ট একটি গল্প বিদ্যাসাগর মহাশয়ের বলে আমি আমার বক্তব্য শেষ করব এবং আমি বাড়ির দিকে রওনা দেব। আগামী দিন অপেক্ষা করে থাকবো এরকম আরও কোনো সুন্দর প্রোগ্রাম হওয়ার জন্য। তো বিদ্যাসাগর মহাশয় কলকাতার প্রেসিডেন্সি, কলকাতা সংস্কৃত কলেজে যখন প্রিন্সিপাল হলেন তখন সংস্কৃত কলেজের অবস্থা বেশ ডামাডোল। নিয়ম কানুন ব্যবস্থাপনা ঠিকঠাক ছিল না। তো বিদ্যাসাগর মহাশয়ের খুব দেখে কষ্ট হচ্ছে, কোনোভাবেই তিনি সামলাতে পারছিলেন না। কি পারছিলেন না? না, ওই কলেজের যারা অধ্যাপক ছিলেন এবং ছাত্রছাত্রী তারা কেউ সময়ে কলেজে আসতেন না। বিদ্যাসাগর মহাশয় ভাবছেন, যে কলেজে একদিন তিনি নিজে পড়াশোনা করেছেন, বর্তমানে যার প্রিন্সিপাল তিনি, সেই অধ্যাপকদের উনি জব্দ করবেন কি করে? সবই তো তার মাস্টার মশাই। ঠিক যখন আমার পরিস্থিতি হয়, যখন অফিসার ইনচার্জ হিসাবে আমরা যখন নিজেদের স্কুলে ডিউটি করতে চাই, যারা আমার ম্যাডাম ছিলেন তারাই যখন আমাদেরকে ম্যাডাম বলে একটু অপ্রস্তুত লাগে, কারণ তাদের ওপর আমরা কিছু বলতে পারি না, যাই হোক না কেন। ঠিক বিদ্যাসাগর মশাইয়ের একই অবস্থা হলো। তিনি তখন ভাবতে থাকলেন কি উপায় বার করা যায়। তিনি একটা উপায় ঠিক করলেন, যে সমস্ত অধ্যাপক রোজ দেরি করে আসতেন তাদের সামনে যেতেন, দেখার পরে একটু মিষ্টি মিষ্টি বলতেন, ও এই এলেন নাকি? বিদ্যাসাগর মহাশয় এরকম কথা শুনে অধ্যাপকরা অপ্রস্তুত হয়ে পড়ত, মাথা নিচু করে তারা চলে যেতেন। এরকম বেশ কয়েকবার করার পর ও এলেন নাকি বলার পরে কিন্তু অধ্যাপকরা বুঝে গেলেন প্রিন্সিপাল মহাশয় কিন্তু অন্যরকম বার্তাই দিচ্ছেন, আমরা রোজ দেরি করে আসছি, যেটা আমাদের উচিত হচ্ছে না। এইভাবে কিন্তু তারা সময় আসতে শুরু করলেন। কিন্তু বিদ্যাসাগর মহাশয় একজনকে কিছুতেই বলতে পারছিলেন না, তিনি হচ্ছেন জয়নারায়ণ তর্কপঞ্চানন। সে বেশ জাঁদরের লোক যাকে বলা যায়। সেই অধ্যাপককে বিদ্যাসাগর মহাশয়ের বলার ক্ষমতাও নেই, পারতেনও না, কিছুতেই পারছিলেন না। তো তিনি ঠিক করলেন এনাকেও তো জব্দ করতে হবে, কিন্তু কিভাবে? তিনি করলেন, ঠিক যে গেটটা দিয়ে তিনি রোজ প্রবেশ করতেন সেই গেটের সামনে গিয়ে চুপটি করে দাঁড়িয়ে থাকতেন, কোনো কথা বলতেন না। রোজ উনি ওরকমভাবে দেরি করে আসতেন আর এই বিদ্যাসাগর মহাশয় গেটের সামনে চুপটি করে দাঁড়িয়ে থাকতেন। এরকম বেশ কদিন গেল। তারপর তখন ওই অধ্যাপক বিদ্যাসাগর মহাশয়কে বলতে বাধ্য হলেন, আপনি যে আমায় কী শাস্তি দিলেন, মুখে বলতে পারতেন, দুটো বকাঝকা করতে পারতেন, কিন্তু এমনভাবে শাস্তি দিলেন আমি যে আর আপনার এই নির্দেশ বা নির্দেশনা আমি আর অবজ্ঞা করতে পারলাম না, মরি আর বাঁচি, নির্দিষ্ট সময়েই আমি কলেজে আসবো। তো এইভাবেই ছিলেন বিদ্যাসাগর মহাশয় একজন দক্ষ প্রশাসক, ব্যবস্থাপক, যারই উত্তরসূরি আমরা। সাব ইন্সপেক্টর অফ স্কুলস, হুগলি জেলার 47টা সার্কেলের মধ্যে আমিও একজন। এবং এটা আমার গর্ব যে আমার জীবনে প্রথম, এটা আমার দ্বিতীয় চাকরি, অ্যাডমিনিস্ট্রেটিভ জব হিসাবে হুগলি জেলার দ্বিতীয় বৃহত্তম সার্কেল হচ্ছে বলাগড় পশ্চিম চক্র, যেখানে আমার এত এত প্রিয় শিক্ষক শিক্ষিকা রয়েছেন। এখান থেকে যখন চলে যাব ট্রান্সফার নিয়ে ভীষণ মন খারাপ করবে, কিন্তু এনাদের সঙ্গ,
এনাদের শিক্ষা, আমি প্রতিনিয়ত যেটা শিখি সেটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। এবং আপনাদের মধ্যে যারা অভিভাবক অভিভাবকরা আছেন, এইভাবেই স্কুলের পাশে থাকুন, ছেলেমেয়েরা আরও এগিয়ে যাক। আমার যথাসাধ্য করার একজন এসআই হিসাবে আমি আমার দায়িত্ব আশা করছি পালন করব, সকলের আশীর্বাদ নিয়ে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।